নানা ইস্যুকে সামনে এনে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে কয়েকটি দল, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। বলেন, সাধারণ মানুষ দ্রুত ভোট চায়, তাই ষড়যন্ত্র করে পেছানো যাবে না সংসদ নির্বাচন। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, সব দলের প্রতি সমান আচরণ করছে না অন্তর্বর্তী সরকার। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে কর্মসূচিতে তারা বলেন, চলতি মাসে জুলাই সনদ না হলে তার জন্য সরকার ও ঐকমত্য কমিশন দায়ী থাকবে। জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মৌন মিছিল। বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচির অংশ হিসেবে মিছিল শুরু হয় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কর্মসূচির উদ্বোধন করেন। এতে অংশ নেন বিএনপির থানা ওয়ার্ড সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শ্রদ্ধায় ভালোবাসায় জুলাই শহীদদের স্মরণ করেন বিএনপি নেতাকর্মীরা। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মৌচাক মোড় দিয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সবসময়ই ঐক্যবদ্ধ বাংলাদেশ চায় বিএনপি। অভিযোগ করেন, বিএনপিকে ঘায়েল করতে কয়েকটি দল নানামুখী ষড়যন্ত্র করছে। বিএনপি 17 বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। আর আজকে সেই সুযোগ নিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন। আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। আরে ভাই, বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রশ্ন তুলেন সরকারের নিরপেক্ষতা নিয়েও। একটি দলকে আপনি কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাকে। এদিকে রাজধানীর মিরপুরে মৌন মিছিল কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মিছিলটি পল্লবী থেকে শুরু হয়ে মিরপুর শেওড়াপাড়ায় গিয়ে শেষ হয়। মিছিলের আগে সালাহউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদের বিষয়ে আন্তরিক বিএনপি, তারপরেও বিএনপির বিরুদ্ধে চালানো হচ্ছে সীমাহীন অপপ্রচার। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। এক এক করে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের বলছি, প্রত্যেকটা ঐক্যমতে আসার পিছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে। বিএনপি প্রত্যেকটা ঐক্যমত পোষণের জন্য এগিয়ে আসছে। বলেন, যারা পিআর পদ্ধতির নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলছে, তাদের উদ্দেশ্য ভালো নয়। যারা পিআর পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনের দাবি তুলছে, যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে। কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকে আন্তরিক ভূমিকা পালন করতে হবে। জুলাই অভ্যুত্থানে যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তারা কোনো একক দল বা গোষ্ঠীর নয় বলে মনে করেন বিএনপি নেতারা। তারা বলছেন, শহীদদের রক্তের বিনিময়ে যে একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।